आज আমি আপনাদের সঙ্গে একটা হেলদি প্লাম কেক রেসিপি শেয়ার করব। আমি 25শে ডিসেম্বর উপলক্ষে একটা ব্রাউনি রেসিপি শেয়ার করেছি। আজ আমি 1 জানুয়ারি বা নিউ ইয়ার উপলক্ষে আরেকটি কেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এগলেস কেক, এবং এটা প্লাম কেক ফ্রুট দিয়ে বানানো, ড্রাই ফ্রুটস দিয়ে। আর এতে আমি চিনি ব্যবহার করিনি আর ময়দারও ব্যবহার করিনি। নমস্কার দর্শক বন্ধুরা, সঞ্চিতা সোমলে আমি আপনাদের সবাইকে স্বাগত। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এর জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ গুড় আর নিয়ে নিয়েছি 1/4 কাপ গরম জল। এবার আমি গুড়টা ভালো করে গুলে নিচ্ছি। গুড়টা গলে গেছে, এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। গুড়টা ঠান্ডা হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ অরেঞ্জ জুস। আমি 1.5 খানা অরেঞ্জ থেকে এই জুসটা বের করে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিলাম গুড় আর জুসটা। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মিক্সড বেরি। এতে অনেক রকম বেরি আছে, স্ট্রবেরি, ক্যানবেরি, ব্লুবেরি। এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মেলন সিডস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ 2 রকমের কিশমিশ। দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি 4-5 ঘন্টার জন্য। আপনারা মিনিমাম 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন অবশ্যই। 5 ঘন্টা পর দেখুন ফ্রুটগুলো কত নরম হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ দুধ, 1/4 কাপ সাদা তেল, এখানে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটস, জুস এবং গুড় সমেত দিয়ে দিলাম। তারপর একটু মিশিয়ে নিচ্ছি। এবার একটা ছাঁকনি রেখে আমি এর উপর দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, এটাতে টেস্টটা খুব ভালো হয়, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, সামান্য একটু নুন, 1/4 চা চামচ দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আর 1/4 চা চামচ দারচিনি গুঁড়ো। এবার একটু মিশিয়ে নিয়ে ছেঁকে নিলাম। কোনো রকম দলা যাতে না থাকে তার জন্য ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি মিশিয়ে নিচ্ছি। কাট অ্যান্ড ফোল্ড মেথডে আমি স্প্যাচুলার সাহায্যে পুরোটা মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস, কাজুর টুকরো, আমন্ডের টুকরো আর পেস্তার টুকরো দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা আমার মনে হয়েছে একটু বেশি ঘন হয়ে গেছে, তাই আমি আরো 2 টেবিল চামচ দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা কেক টিনে আমি অয়েল ব্রাশ করে তার উপর বাটার পেপার দিয়ে রেডি করে রেখেছি, সেই কেক টিনে আমি ব্যাটারটা ঢেলে দিলাম, একটু ট্যাপ করে নিলাম এবং উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি, কাজু, আমন্ড, চেরি আর দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি।
আমি একটা কড়াইতে একটা স্ট্যান্ড দিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে কেক টিনটা বসিয়ে দিলাম আর লো ফ্লেমে আমি 75 মিনিটস বেক করে নেব। একটা স্টিকের সাহায্যে দেখে নিচ্ছি পুরোটা বেক হয়েছে কিনা। খুব ভালোভাবে বেক হয়েছে, একটুও কিছু লাগেনি স্টিকের গায়ে। এবার আমি এটাকে কড়াই থেকে উঠিয়ে রাখবো। এখানে আমি কড়াই থেকে বের করে নিলাম কেকটা। তারপর এটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি চামচের সাহায্যে চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি। তারপর একটা প্লেটের মধ্যে আমি উপর করে নেব। এবার আমি বাটার পেপারটা ছাড়িয়ে নিচ্ছি খুব সাবধানে। দেখুন কেকের নিচের দিকটাও কিন্তু খুব সুন্দর বেক হয়েছে। পুরো কেকটাই ভীষণ ভালোভাবে বেক হয়েছে। আবার আমি সোজা করে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে কেকটা। অবশ্যই বানাবেন আর জানাবেন কেমন লাগলো। চলুন এবার কেকটা কেটে নেওয়া যাক। আমি একটা চাকুর সাহায্যে কেকটা কেটে নিচ্ছি। একটু সাবধানে কাটবেন, কারণ এতে ড্রাই ফ্রুটস দেওয়া আছে অনেক, তাই কাটতে একটু অসুবিধা হতে পারে। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে, ভেতরটা কত সুন্দরভাবে বেক হয়েছে। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাব অন্য আরেকটি রেসিপি নিয়ে। নমস্কার।